নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলার রাজনীতিতে কি তফাৎ করে দিতে পারবেন হুমায়ুন কবির? এই প্রশ্নটা এখন খুবই আলোচিত হচ্ছে। কারণ হুমায়ুনকে ঘিরে একটা নতুন ক্রেজ তৈরি হয়েছে মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে। তার বাবরি মসজিদে শিলান্যাস হয়ে গেছে, প্রচুর অনুদান হয়েছে এবং সেই অনুদানের টাকা গয়না গোনার কাজ চলছে এবং সেটাকে ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। কোনো নাকি শিল্প সংস্থা এই বাবরি মসজিদের জন্য ৮০ কোটি টাকা দেবেন বলে ঘোষণা করেছেন এবং হুমায়ুন ২২শে ফেব্রুয়ারি তার নতুন দল তৈরি করবেন। ইতিমধ্যে আসাউদ্দিন ওয়াসি মিমের সঙ্গে তার একটা সম্পর্ক গড়ে উঠেছে। ওয়াসি হুমায়ুনের নিরাপত্তার জন্য হায়দ্রাবাদ থেকে ৮ জন নিরাপত্তারক্ষী পাঠিয়েছেন। হুমায়ুনকে তৃণমূল সাসপেন্ড করেছে। হুমায়ুন বলছেন যে ৯০টা এমন বিধানসভা কেন্দ্র আছে সেখানে মুসলমানরা নির্ণায়ক, তারা মুসলমান বিধায়কদের ভোট দিয়ে জেতান, তারপরে ক্ষমতার ভাগ কিভাবে পেতে হয় সেটা মুসলমানরা বুঝে নেবে। হঠাৎ হুমায়ুন এতটা ফ্রন্ট ফুটে খেলছেন কি করে? কারণ তিনি যে বিষয়টাকে চয়ন করেছেন সেটা অত্যন্ত সংবেদনশীল এবং ধর্মভীরু মুসলমানদের কাছে এটার গুরুত্ব অপরিসীম। ৬ই ডিসেম্বর ১৯৯২ বাবরি মসজিদের পতন ভারতবর্ষের মুসলমান সমাজের কাছে একটা বড় আঘাত। তাদের মনে একটা গভীর ক্ষত তৈরি হয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদ মুসলমান সমাজ ভাবছে যে তাদের ক্ষতে হয়তো কিছুটা মলম পড়বে। আমার ধারণা হুমায়ুন তফাৎ করে দেবেন। প্রথম কথা, মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, উত্তর দিনাজপুর বলুন, এই ৩টে জেলায় যেখানে মুসলমানরা প্রায় সংখ্যাগরিষ্ঠ, মালদাতে ৫১%, দিনাজপুর ৪৯% আর মুর্শিদাবাদে ৭০%, সেখানে মুসলমান ভোট যদি হুমায়ুনের দল মিমের সহযোগিতায় বা মিমের সঙ্গে অ্যালায়েন্স করে, সঙ্গে যদি বাম কংগ্রেস আইএসএফও আসে, তৃণমূলের ভরাডুবি অনিবার্য। মালদাতে খাতা খুলতে পারবে না, উত্তর দিনাজপুরে ১-৮টা পেতে পারে, মুর্শিদাবাদে সিঙ্গেল ডিজিটে নেমে আসবে, কোনো সন্দেহ নেই। হুমায়ুন এটা জানেন, কারণ তিনি এমন একটা বিষয়কে সামনে এনেছেন যেটা মুসলমান সমাজের আবেগকে উস্কে দিয়েছে। তারা বললাম তারা ধর্মভীরু। ওই অঞ্চলে ইট ভাটাতে ইট পাওয়া যাচ্ছে না, সবাই ইট কিনতে আসছেন, ইট ভাটার মালিকরা ইটের যোগান দিতে পারছেন না, দিনমজুরি করেন মুসলমান ভাই। ১০০ টাকা দিয়েছেন অনুদান বাক্সে। যারা বলছেন যে বাবরি মসজিদের এই উন্মাদনা নির্বাচন পর্যন্ত স্থায়ী হবেন না, তারা ভুল করছেন। হুমায়ুন ইতিমধ্যেই একটা আলোড়ন তৈরি করেছেন মুসলমান সমাজ এবং স্পষ্টভাবে বলছেন ওই ২০৪টা আসনে তৃণমূল বিজেপি বুঝে নিক, আর ৯০টা যে আসনে মুসলমানরা অনেকটাই নির্ণায়ক শক্তি, সেখানে মুসলমানরা এমন প্রার্থীকে ভোট দিন যারা দর কষাকষি করে মুসলমানদের অধিকারটা ছিনিয়ে নিতে পারবেন। হুমায়ুন এটাও বলেছেন যে প্রয়োজনে ভোটের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দর কষাকষি করবেন। এটা হয়তো হুমায়ুনের আশাবাদ। আমার ধারণা হুমায়ুন এবং তার জোট, সেই জোটের চেহারা কি দাঁড়াবে, ৪ থেকে ৫টি আসন পেতে পারেন, কিন্তু বহু জায়গায় তারা ভোট কেটে তৃণমূলের যাত্রা ভঙ্গ করে দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হুমায়ুন যে একেবারে ফাঁপা কলসি, শূন্যকুম্ভের ঝংকার, তা কিন্তু নয়। হুমায়ুন যে বিষয়টাকে সামনে এনেছেন, যে অনুভূতিকে তিনি জাগিয়েছেন, যেভাবে সুরসুরে দিচ্ছেন, তাতে ধর্মভীরু মুসলমানদের একটা সাইজেবল সেকশন কিন্তু হুমায়ুনকে সমর্থন করছেন এবং আগামী দিনে সেই সমর্থন কিন্তু আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। হুমায়ুন দেখছেন ফিরহাদ হাকিম, অভিষেক চেয়েছিলেন ফিরহাদ হাকিমকে
কলকাতার মেয়র থেকে সরাতে, প্রয়োজনে মন্ত্রিসভা থেকেও সরাতে। ফিরাদ এটা বুঝতে পেরেই বলতে শুরু করলেন যে মুসলমান হয়ে যারা জন্মায়নি তারা অভাগা। 2, এমন একটা সময় আসবে যখন রাজ্যের 50% মানুষ উর্দুতে কথা বলবে। এই দুটো কথা বলার পর ফিরাদ কিন্তু ওই মুসলিম জনগোষ্ঠীকেই লক্ষ্য করে বলেছিলেন এবং তাদের নেতা হতে চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলেন যে অভিষেকের কথা মতো ফিরাদকে দায়িত্ব থেকে সরিয়ে দিলে সেটা বুমেরাং হয়ে যাবে, মুসলিম মনন আঘাত পাবে। যদিও ফিরাদ হাকিমকে মুসলমানরা তাদের নেতা বলে মনে করেন না, কারণ ফিরাদ উর্দুভাষী মুসলমান বা হিন্দিভাষী মুসলমান, তাদের সংখ্যা খুবই কম। বাংলাভাষী মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ। ফিরাদ হাকিমকে কেউ বরকত গনি খান চৌধুরী মনে করেন না, জায়নাল আবেদিনও মনে করেন না, আব্দুস সাত্তারও মনে করেন না, বা আব্দুল মান্নানও মনে করেন না। কিন্তু ফিরাদ ওই সংখ্যালঘু কার্ডটা খুব সুন্দরভাবে খেললেন, যাতে অভিষেকের প্ল্যানটা বানচাল হয়ে গেল। তো হুমায়ুন ভাবলেন যে আমাকে দিদি কাজে লাগালো, আমি 70-30 বললাম, আমরা 70, সনাতনীরা 30, ভাগীরথীর জলে চোয়াবো নির্বাচনের আগে। অধীর চৌধুরীকে হারাবার জন্য মেরুকরণের রাস্তায় হুমায়ুনকে হাঁটবার পরামর্শ দিয়েছিলেন নাকি দলনেত্রী, এটা হুমায়ুন অভিষেককে বলেছেন বলে দাবি করেছেন। তারপর হুমায়ুন দেখলেন যে অধীর তো হেরে গেলেন, তার বরাতে কিছু জুটল না, এবার তিনি টিকিটও পাবেন না এটা জানতেন। তাই হুমায়ুন এমন একটা বিষয়কে সামনে আনলেন যেটা মুসলিম মননে আলোড়ন তৈরি করেছে। তাই খুব সচেতনভাবে এই বাবরি মসজিদ বানানোর বিষয়টা হুমায়ুন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা প্রকাশ্যে করতে পারবেন না, সমর্থন করলে পরে হিন্দু ভোটের যে সামান্য অংশ এবার তিনি পাবেন সেটাও যাবে। তাই ওনার অবস্থা হয়েছে শাঁখের করাতের মতো। হুমায়ুনকে তিনি সাসপেন্ড করেছেন, গদ্দার বলেছেন, ওসব তো তিনি বলেনি। বাংলার রাজনীতিতে সব থেকে বড় মির্জাফর কে সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন, যার বাড়িতে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এসে তার মায়েকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, মালপো খেলেন, সেই বাজপেয়ীজির পিঠে তিনি ছুরি মারলেন। তারপরে আবার বাজপেয়ীজির কাছে গিয়ে প্রথমে দপ্তরবিহীন মন্ত্রী, তারপরে কয়লা মন্ত্রী হলেন, আবার এনডিএ কে ছুরি মেরে ইউপিএতে সামিল হলেন, আবার কংগ্রেসের পিঠে ছুরি মেরে কংগ্রেসের সহায়তায় 11 ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে কংগ্রেসকে নিশ্চিহ্ন করার প্ল্যান কষলেন, কংগ্রেসের বিধায়কদের দলে দলে তৃণমূলে সামিল করলেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান হুমায়ুন জানেন না তা তো নয়। যেভাবে কংগ্রেসের পরিচালিত পুরো বোর্ড, জেলা পরিষদ মুর্শিদাবাদে ভেঙেছিল তৃণমূল, শুভেন্দু অধিকারী তার কারিগর ছিলেন, তা হুমায়ুন সবটাই জানেন যে কাজ পুরোলে কাজের বেলা কাজই, কাজ পুরোলে পাজি, এটা হচ্ছে দিদিমণির অবস্থান। তিনি মুখ মুছে ফেলে দেন। হুমায়ুন সেটা চাননি। হুমায়ুন যখন দেখলেন যে তাকে কেয়ারই করছে না, তুচ্ছ তাচ্ছিল্য করছে, তিনি এই বিষয়টাকে আনলেন যে বাবরি মসজিদ তৈরি করবে। এখন হুমায়ুন হচ্ছে দিদিমণির কাছে বড় চ্যালেঞ্জ, অন্তত মুসলমান ভোটারদের কাছে হুমায়ুনের যে জনপ্রিয়তা বাড়ছে দিদিমণির কাছে চিন্তার কারণ। যেভাবে তাকে ঘিরে সেলফি তুলছে, যেভাবে মানুষ সাহায্য করছেন, গরিব মানুষ, দিনমজুর 10 টাকা দিয়ে গেছেন বাবরি মসজিদের জন্য, এর দরুন যদি কিছুটা প্রভাবও ভোটের বাক্সে পড়ে, দিদিমণির বিপর্যয় অবশ্যম্ভাবী মুসলিম বেল্টে। যে মুসলমানদের 100টার মধ্যে 91টা ভোট তিনি 2021-এর বিধানসভায় নির্বাচনে পেয়েছিলেন, বাম কংগ্রেসকে খাতা খুলতে দেন। সেই 91টা ভোট যদি কমে 100টার মধ্যে 50টা ভোট হয়, দিদিমণির ভরাডুবি অবশ্যম্ভাবী। হুমায়ুন এটাই চাইছেন যে আমাকে গুরুত্ব দাওনি, আমাকে ইউজ করেছো, ছুঁড়ে ফেলে দিয়েছো, এবার আমিও বুঝিয়ে দেব যে কত ধানে কত চাল, তারপরে আমি দিদিমণির সঙ্গে দর কষাকষি করব। হুমায়ুনের ন্যারেটিভ খুব ক্লিয়ার, কোনো রাগঢাক নেই।
বাকি আসন তৃণমূল বিজেপি বুঝে নিক। আর যে আসনে সংখ্যালঘুরা নির্ণায়ক, সংখ্যালঘুরা তাদের স্বার্থে এমন প্রার্থীদের জেতান যারা অধিকার বুঝে নেবে, অধিকার প্রয়োজনে ছিনিয়ে নেবে। দিদিমণি কিন্তু সিঁদুরে মেঘ দেখছেন। এবারের নির্বাচনে তফাৎ গড়ে দিতে পারেন হুমায়ুন কবির। কারণ দিদিমণির কথা কাজে তো কোনো মিল নেই। ওয়াকফ আইন মানব না বলে লম্পজম্প করলেন, তারপরে পিবি সেলিমকে দিয়ে নির্দেশিকা পাঠালেন নির্দিষ্ট তারিখের মধ্যে ওয়াকফ প্রপার্টিকে ummid.gov.in পোর্টালে আপলোড করতে হবে। এখন বলছেন আমরা মানিনি, আমরা আদালতে গেছিলাম। সবই তিনি মানেন। উনি মুখে যা বলেন কাজে তার ঠিক উল্টোটা করেন। এই যে হুগলিতে মুসলিম ধর্মাবলম্বীদের বিশাল সমাবেশ হবে, সেদিকেও মমতা সর্বরকমভাবে সহায়তা করবেন সেই সমাবেশ যাতে সফল হয়। তাহলে ভোট ব্যাংকের অঙ্ক লুকিয়ে আছে। সেই জন্য নবান্নে ফিরাজ হাকিম, অরূপ বিশ্বাস, মুখ্য সচিবকে নিয়ে বৈঠক করেছেন। এটা মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ সহযোগিতা করছি, থাকা খাওয়ার ব্যবস্থা করছি বার্তা দিয়ে আবার মুসলিম ভোটটাকে টানবার চেষ্টা করবে। কিন্তু হুমায়ুন যে চালটা চেলে দিয়েছেন ভোটের কয়েক মাস আগে, তার অভিঘাত খুব সহজে মুসলিম মনন থেকে মোছা যাবে না। তফাৎটা হয়তো এবার হুমায়ুনই করে দেবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.